বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। সকাল থেকেই রান্নাঘর থেকে শুরু করছি ব্লগটা। আর আজকে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি, কাল রাত থেকেই হচ্ছে প্রচণ্ড বৃষ্টি। আর সামনে আমাদের রাস্তায় খুব জল দাঁড়িয়ে গেছে, জল দাঁড়িয়েছে আমাদের এখানে, বৃষ্টি হলেই জল দাঁড়িয়ে যায়। তো দেখো কীরকম জল দাঁড়িয়ে গেছে, দেখো কীরকম বৃষ্টি হচ্ছে, জল দাঁড়িয়ে গেছে। তুমি বুঝতে পারছো কিনা জানি না, কিন্তু রাস্তাটা জল হয়ে গেছে, বুঝছি এরকম বৃষ্টি। আর আমি এখানে করবো এই যে কালকে রাত্রেবেলা মটর ভিজিয়ে রেখেছিলাম, করবো ঘুগনি। ঘুগনি করবো, ঘুগনির সাথে কি মুড়ি খাবে নাকি রুটি খাবে দেখছি। মুড়ি খেলে ভালো হয়, তাহলে আমাকে আর খেটে খুঁটে বানাতে হয় না। কিন্তু যদি রুটি খায় আবার আমাকে, জানোই তো রুটি বানানোর কীরকম একটা ঝামেলা। তো মটরটা এখন এখানে সেদ্ধ বসিয়ে দিই, আস্তে আস্তে সেদ্ধ হতে থাক। আজকে হচ্ছে জুলাই মাসের 3 তারিখ, মনে হয় পুরো বর্ষা নেমে গেছে কাল থেকে, দেখে যা মনে হচ্ছে। কাল বললাম ছেলেকে স্কুল থেকে আনার সময় থেকে বৃষ্টি, তো ওই রকম সময় থেকে বৃষ্টিটা হতেই রয়েছে। কিন্তু রাত্রেবেলা আরও মানে জোরে হচ্ছিল, মুষলধারে বৃষ্টি, এখনও তাই হচ্ছে। আজকে ভাবছি ছেলেকে আর স্কুল পাঠাবো না এই জলের মধ্যে। দাঁড়াও, দেখো এখানে করছি হচ্ছে তুলসী পাতা খেতে করেছি, আর এই যে মধু, ছেলেকে তুলসী পাতা মধু রোজই খায়, বললাম তুলসী পাতা আর মধু, তুলসী পাতার রস আর মধু। দেখো স্টক করে দেখো এখানে ঘুগনি সেদ্ধ করে নিয়েছি, মানে মটরটা, এই যে মটর সেদ্ধ করেছি। আর তেল বসিয়ে দিয়েছি এখানে, তেলের মধ্যে দিয়ে দেবো এখন তেজপাতা, তারপর দিয়ে দেবো পেঁয়াজ, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো মশলা। হ্যাঁ দেখো, আদা রসুন জিরে শুকনো লঙ্কা বেটে রেখেছি, পরিমাণ মতন দিয়ে দেবো। একটু বেশি করেই করেছি, যদি চিকেন করি তো তাতেও দিতে পারবো। দেখো এতটা দিলাম, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, নুন দেবো না, যেহেতু আগে থেকেই সেদ্ধর সময় আমি নুন দিয়ে সেদ্ধ করেছিলাম।
জলটা এখন একটু কমেছে, দেখো। বুঝতে পারছি না ছেলেকে স্কুল পাঠাবো কি পাঠাবো না, দেখছি কী হয়। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার ঘুগনিতে দিয়ে দেবো, সেদ্ধ করে নেবো। এই যে দেখো, এটা ফুটে গেলে দিয়ে দেবো একটু শাহি গরম মশলা। এই যে দেখো ফুটে গেছে। দিয়ে দিলাম গরম মশলা। এবার ফুটে যাক, ফুটে গেলেই বন্ধ করে দেবো গ্যাসটা। এই যে এখানে করব হচ্ছে আজকে গোটা গোটা পটল ভাজা। দাঁড়াও আগে তেলটা দিয়ে নিই। গোটা পটল ভাজা করব আজকে। এখানে সেটা দুধ গরম করে রেখেছি, দেব। এই যে গোটা গোটা পটল। এই যে আমার ছেলে দেখো এদিকে আজকে স্কুল যায়নি, শুধু বদমাইশি করছে। ওই রেনকোটের কভারটাকে কি করছে, মাথায় টুপি বানিয়ে পড়ছে। ওর বাবারও আজকে ছুটি, তো ওর বাবাও আজকে ঘরে আছে। ওই দেখো কি করছে, দেখো। কোথায় যাচ্ছ তুমি? মাংস আনতে যাবে তো? আজকে ছুটি তাই মাংস। আমাদের সানডে মাংস হোক না হোক, কিন্তু বুধবার হয়, কারণ যেহেতু বাবা ঘরে থাকে তাই। দেখিয়ে দাও সবাইকে, কেমন টুপিটা পরেছে দেখিয়ে দাও। খুব সুন্দর লাগছে। বিকেলবেলা মুড়ি আর সিঙ্গারা লবঙ্গগুলো দিকে নিয়ে বসেছি। দেখতে পাচ্ছি আমি পথে এসেছি, দরজা খোলেনি, বেল দিয়েছি, তো বললো দরজা খুলছি। দিদি স্কুলে গেছে? এই যে আমার ছাত্র। তো আজকে আর বেশি তোমাদের সাথে কথা হয়নি, কারণ যেহেতু আমার হাজব্যান্ড বাড়িতে, তো সেক্ষেত্রে একটু কাজ, তারপরে একটু গেছিলাম বাইরে, আমার কাজ ছিল, তো আজকে আর বেশি দেখাতে পারিনি। আবার পড়িয়ে বাড়ি যাই, আবার কথা হচ্ছে। দেখো পড়ানোর পর বাড়ি যাচ্ছি, সামনে দেখাচ্ছি তোমাদের কত জল। ওয়েট, ঠিক আছে, এই দেখো কিরকম জল, দেখো। দেখছো, এটাই হচ্ছে আমাদের লিলুয়া ভট্টনগরের অবস্থা। পড়িয়ে এসে এখানে দেখো শাক বাচ্ছি কালকের জন্য, কলমি শাক। সকাল সকাল যেহেতু রান্না করবো সেই জন্য এখন থেকে বেশি রাখলে একটু সুবিধা হবে। আবার কালকে ছেলের স্কুল আছে, একদিন কামাই করেছে, ডেলি ডেলি তো কামাই করলে হবে না, তো কালকে তো পাঠাতেই হবে। ওই জন্য সব একটু রেডি করে রাখি, তো সকালে ঝটপট করতে পারি। কালকে কি রান্না করবো জানি না, আজকে যেহেতু মাংস হয়েছে, কালকে ডাল, শাক ভাজা আর একটু কিছু তরকারি বা ভাজা ভাজা কিছু করবো, হয়ে যাবে। এই যে দেখো, আজকে একটু দোকানে গিয়েছিলাম, কিছু কেনাকাটা করে এনেছি। তাহলে এই যে ব্লু হ্যাভেনের একটা ফাউন্ডেশন কিনেছি, একটা নেল পলিশ রিমুভার, যেহেতু একটু লাগে নেল পলিশ করলে, এখন তো আর ওঠানো যায় না এমনি, রিমুভার ছাড়া না, একটা রিমুভার। এই দুটো ক্লিপ ক্লাসের, ভালো লাগছে। আর একটা এরকম, আর
কিনেছি ড্যাজলারের একটা কাজল, ড্যাজলার কেমন হবে জানি না, কিনলাম এইগুলোই। গ্লাসের অনেকদিন কেনা হয়নি, তো এটা বেশ সুন্দর লাগছে না, ইউনিক। এটাও তাই, Hello, এটাও তাই। welcome everyone. Today, I will show you 3 different ways you can তখন get free Monster তখন কটা বাজে, Llama. একটার সময় Go গিয়ে to কিনে the নিয়ে Euro এসেছি Reward section. এইগুলো। On Reward Yes, Box, এটুকুনি you can get কেনাকাটা the হয়েছে। Monster Llama. আজকে তো তোমাদের সাথে বেশি কথা বলাই হয়নি আসলে আজকে। আর আমার ছেলের স্কুলের একটা মানে ছেলের স্কুলের মায়েরা আমরা তো সবাই বান্ধবী হয়ে গেছি, ওর স্টুডেন্টদের মায়েরা। তো তো আমাদের একটা গ্রুপ আছে, সেই গ্রুপেরই একজনের মানে আর কি অ্যানিভার্সারি ছিল। বাবাই নারাস না, তো অ্যানিভার্সারি ছিল, তো সে আজকে আর কি ট্রিট দেবে Method বলেছিল। 7, you can claim the Monster Llama from Copa America. You get passports and তো ওই জন্যই তার বাড়িতে গিয়েছিলাম। you get one Monster Llama. আর ওখান থেকে আস্তে আস্তে প্রায় 1টা বেজে গেছে, এসে আবার জল আনতে গেলাম। আমাদের যেহেতু এই কিনলে জল এনে খাওয়া হয় ফিল্টার, তো ওই জল আনতে গেছিলাম। আর রাস্তায় তো অনেক জল, সেই ক্ষেত্রে হেঁটে যেতে যেতেই অনেকক্ষণ সময় লেগে 5 মিনিটের রাস্তাটা মিনিমাম এখন 15 মিনিট 20 মিনিট লেগে যাবে, তো সময় লেগেছে। আবার ওইগুলো কিনতে গেছিলাম, কেনাকাটা করে নিয়ে এসেছি ঘরে এসে। আর আজকে ভাত খাইনি, কারণ ওখানে খেয়েছি, ওখানে ঝুড়ি ভাজা, তারপরে নিমকি, কোল্ড ড্রিঙ্কস, রাইস, মাংস সমস্ত খেয়ে এসেছি। তো সেক্ষেত্রে দুপুরবেলা আর খাওয়া যায় না, কতই বা খাবো। তো এসে ছেলেকে ও স্নান করে নিয়েছিল, ঠাম্মা স্নান করিয়ে দিয়েছিল। আর এসে আমিও ভাত দিয়ে ওকে খাইয়ে দিলাম। ও মাংস দিয়ে ভাত খেলো, তারপরে ওর বাবাকেও খেতে দিলাম, ওর ঠাম্মাকে খেতে দিলাম, আবার খেলো। তারপর আমি স্নান টান করে দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম। আজকে যেহেতু বুধবার, আমার বুধবার পড়ানো থাকে না, ওর বাবা ঘরে থাকে, সেই ক্ষেত্রে আমি বুধবার পড়াই। তো তখন বুধবার পড়াই না, কিন্তু তখন দেখলে যে একজনকে পড়াতে গেলাম, ওই বাচ্চাটাকেই শুধু পড়াই, নাহলে আর পড়াই না। আর তো পড়িয়ে বাড়ি এসে একটু বসলাম, বসে টসে কালকের জন্য রান্নাবান্না সব রেডি করে রাখছি। আর আজকে রাত্রে হবে হচ্ছে মাংস আছে, ভাত আছে, পটল ভাজা আছে, রাত্রে শুধু কটা রুটি হবে, ব্যাস এটুকুনি। চলো দেখি রান্নাটা করে নিই, তারপর দেখি বসে কথা বলছি। এখানে ছেলে ফোন নিয়ে ব্যস্ত, ওখানে বাবা কম্পিউটারে ব্যস্ত, আমিও যাব রান্না করতে। পড়াশোনা হয়ে গেলে একটু ফোন দিই, কী করবো, যত ভাবি দেবো না, কিন্তু একটু তো দিতে লাগেই, এখনকার বাচ্চাদের বুঝতেই পারছেন। ওর বাবা ওইখানে কম্পিউটারে মনে হয় ফেসবুক খুলেছে বা কিছু ওই করছে, আর এই যে ইনি শুয়ে শুয়ে ফোনে গেম খেলছেন। এখন বাজে রাত্রিবেলা 10:30, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ছেলেকেও খাইয়ে দিয়েছি। ও আজকে খেলো ভাত মাংস, দুধ রুটি খাই কিন্তু খেলো না, তো দুধটা আবার ডাল দিয়ে রাখলাম। আর আমরা খেলাম রুটি মাংস, হয়ে গেল। পটল ভাজাটা আছে ফ্রিজে রেখে দিয়েছি, কেউ খাইনি পটল ভাজা রাত্রিবেলা। আর আবার কালকে সকালবেলা উঠতে হবে, কালকে থেকে আবার সব কিছু স্টার্ট পড়ানো। কালকে সকালবেলা পড়াতে যাবো, এটা ছেলেকে স্নান করে খাইয়ে রেডি করে স্কুলে দিয়ে আবার পড়াতে যাব। তারপর ঘরে এসে আবার স্নান টান সেরে বা নাই করি আবার ছেলেকে আনতে যাবো, অনেক কাজ, ভাবলেই ভালো লাগে না। যাই হোক, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর অবশ্যই ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে প্লিজ। বাই, গুড নাইট, টাটা।